আমাদের অনেক কাজের ক্ষেত্রেই আমরা আমাদের যে ফেসবুক আছে সেই ফেসবুক দিয়ে অনেক অ্যাপস লগ ইন করে থাকি, অনেক ওয়েবসাইটে লগ ইন করে থাকি। আর তারা কিন্তু আমাদের ফেসবুকের অ্যাক্সেসটি নিয়ে রাখে। তারা কিন্তু চাইলে আমাদের ফেসবুকে তাদের অ্যাপস দিয়ে যে কোনো কিছু পোস্ট করতে পারে এবং কি তাদের অ্যাডগুলো আমাদের ফেসবুকে দিতে পারে। তো আমাদের এতে কিন্তু অনেক সমস্যা হয়। তো আমরা যেটা দরকার নাই আমি ওটা লগ ইন করছিলাম, যেমন একটা শপিং অ্যাপস আমি লগ ইন করছিলাম, পরবর্তীতে আমার ওই শপিং অ্যাপসের সাথে কানেক্ট থাকার কোনো দরকার নেই, আমার ফেসবুকটা কানেক্ট রাখতে আমি সিকিউর মনে করতেছি না, সেটা কিভাবে ডিলিট করবেন? আর আসলেও রাখা ঠিক না আপনার, কারণ অনেক কামের ক্ষেত্রে অনেক অ্যাপসে যাই আর আমরা ফেসবুক দিয়ে লগ ইন করে ফেলি। এক সময় দেখা যায় যে অনেক অ্যাপসের অ্যাড আমাদের ফেসবুকে আসে, আমাদের ফেসবুকটা অনেক সমস্যা হয়, স্লো হয়ে যায়, ব্রাউজ করতে অনেক কিছু অনেক সমস্যা দেখা দেয়। তো এগুলো আপনি কিভাবে রিমুভ করতে পারেন, এর জন্য আপনাকে স্ক্রিনে খেয়াল করতে হবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি এটি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। তো চলুন স্ক্রিনে খেয়াল করুন। তো সর্বপ্রথম আমাদের কি করতে হবে, আমাদের যে ফেসবুক সেই অ্যাপসে প্রবেশ করতে হবে। ফেসবুকের অ্যাপসে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এখান থেকে আপনাকে এই যে থ্রি লাইন আইকন আপনার এখানে এখানে ক্লিক করবেন, অথবা যে কোনোভাবে আপনি সেটিংসে প্রবেশ করবেন। তারপরে এখান থেকে সেটিংসে আমি ক্লিক করে সেটিংসে চলে যাব, সেটিংস। তো সেটিংসে আসার পরে এখন এভাবে স্ল্যাশ করে নিচে আসবেন। আপনি দুটি সেটিং দেখাবো, এই দুটি সেটিং কোথায় আছে খুঁজে নেবেন, কারণ অনেক ফোনের অনেকভাবে সেটিংস থাকে, ঠিক আছে, অনেকে খুঁজে পান না। তো এভাবে একটু স্ল্যাশ করে করে নিচে আসবেন। আসার পরে দেখবেন এই প্রথম সেটিংসটা অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নামের একটি অপশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি কোন কোন অ্যাপসে লগ ইন করছিলাম, কোন কোন অ্যাপস দিয়ে আমার ফেসবুকটা লগ ইন করছিলাম অথবা পারমিশনটা দিয়েছিলাম কোন কোন অ্যাপসে, সেই অ্যাপসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং কি অ্যাক্টিভ দেখা যাচ্ছে। এই যে টিমু, এই ক্যাপকাট, এই অ্যাপসগুলো অ্যাক্টিভ, এটা কিন্তু অ্যাক্টিভ নাই, ঠিক আছে। freelancer.com এটা কিন্তু অ্যাক্টিভ নাই, তারপরেও কিন্তু আমার এখানে ওরা ফেসবুকে অ্যাক্সেস নিয়ে রাখছে। তো এটা আমার রিমুভ করা অতি জরুরি। তো আমি কি করব, যে অ্যাপসটার দরকার নাই অথবা আমার টিমেরও কিন্তু দরকার নাই, ওই সময় আমি একটা শপিং করছিলাম এই জায়গা থেকে, তার জন্য আমার এটার দরকার ছিল, ঠিক আছে। তো এখন কিন্তু কোনো দরকার নাই আমার ফেসবুকের অ্যাক্সেসটা দেওয়ার। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন রিমুভ নামের একটা অপশন পেয়ে যাবেন, এই যে এখানে রিমুভ নামের একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে রিমুভ করে দিবেন, ঠিক আছে, রিমুভ। তো তাহলে কি হবে, এরকম প্রত্যেকটা অ্যাপসই এখান থেকে রিমুভ করে দেবেন। তো দেখেন এখন কিন্তু আমার ওই টিমো অ্যাপসটা লগ আউট হয়ে গেছে আমার ফেসবুক থেকে। এরকম আপনার যেটারই প্রয়োজন নাই, যেমন ফ্রিল্যান্সার, এটা আমার প্রয়োজন নাই, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার ওই যে এখানে রিমুভ আছে এটাতে একবার দিবেন, যদি এটাতে না হয় তারপর দ্বিতীয়বার আবার ঢুকবেন। ঢোকার পরে এই যে দেখেন এখানে এখানে বড় করে লেখা থাকবে, তো এটা আবার ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন আপনাকে মেসেজ দিছে, তো অ্যালাউ, এখান থেকে আপনি রিমুভ দিয়ে দিবেন, আপনার দরকার নাই এত কিছু, ওদের সাথে টার্ম কন্ডিশন মানার কোনো দরকার নাই, রিমুভ। তাহলে কিন্তু এই অ্যাপসগুলো আপনাকে আর পরবর্তীতে ঝামেলা করতে পারবে না। দেখেন এখন আর কোনো অ্যাপস নাই আমার কাছে, শুধু ক্যাপকাট, কারণ ক্যাপকাট আমি ইউজ করতেছি, এটা আমার দরকার আছে তার জন্য আমি রেখে দিচ্ছি। যেটা দরকার নাই সেটা আপনি রাখবেন না, কারণ আপনার ফেসবুকটা অনেক সমস্যা করতে পারে। আর তো অবশ্যই এই অনুমতিটা কাউকে দিবেন না, কোনো থার্ড পার্টি অ্যাপসকেও তো দিবেনই না। প্লে স্টোরে যেগুলো আছে যদিও দেন, আপনার পরবর্তী কাজ শেষ হলে সাথে সাথে রিমুভ করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনাকে এটা দেখাইলাম, তারপরে দ্বিতীয় আর একটা অপশন দেখাই, আবার সেটিংসে আসবেন, ঠিক আছে। এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট এটাতে আবার চেক করে দেখবেন আছে কি না, এটাতে থাকবে না। তারপরে আপনি দ্বিতীয় যে অপশনটা থাকবে এই যে বিজনেস, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে কোন কোন সাইটে, অনেক সময় আমরা লাইভ স্ট্রিম করার জন্য অনেক অনেক সাইটে লগ ইন করে থাকি, অনেক অনেক কাজেই ওয়েবসাইট লগ ইন করে থাকি, ঠিক আছে, ওয়েবসাইটে। তো এইগুলাও এখান থেকে আপনি ক্লিক করে ধরার পরে একদম স্ল্যাশ করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে রিমুভ নামের একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনি একে এই যে রিমুভ করে দিবেন, এই যে রিমুভ। তাহলে কিন্তু এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটগুলো আপনার পারমিশনটা আর নিতে পারবে না, যেটা দরকার আছে সেটা রাখবেন আর যেটা দরকার নাই সেটা। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর আপনার কোন ধরনের সমস্যা আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনার সমস্যা নিয়ে ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।